Welcome to Math for Today. আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি ক্লাস 9 নিউ কারিকুলামের উপরে। সামনে ষান্মাসিক পরীক্ষা, তাই তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে এখন থেকে ভিডিও আপলোড করা হবে। সূচিপত্রে গেলে প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে প্রাত্যহিক জীবনের সেট। আমি তোমাদের প্রথম চ্যাপ্টারটি প্রাত্যহিক জীবনের সেট দিয়ে শুরু করব। সেট প্রকাশের পদ্ধতি মোট দুই প্রকার। নাম্বার 1 তালিকা পদ্ধতি, নাম্বার 2 সেট গঠন পদ্ধতি। এই দুইটা পদ্ধতি আমরা ডিটেলস আলোচনা করব। এমনভাবে পড়বো শুধু 9 না 10 এইচএসসি কভার হয়ে যাবে। আবারও মনে করিয়ে দিতে চাই, তোমাদের ষান্মাসিক পরীক্ষা 3 তারিখ থেকে শুরু এবং শেষ 30 তারিখে। ম্যাথ ফর টুডে তোমাদের আগেও সাথে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আশা করি তোমরাও ম্যাথ ফর টুডের পাশে থাকবা। তালিকা পদ্ধতি, এটার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইংলিশ টার্ম আমরা মনে রাখবো, টেবুলার মেথড অর রোস্টার মেথড। আমরা সংজ্ঞাটা একটু পড়ে নিই। যে পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে কমা দিয়ে একাধিক উপাদান থাকলে প্রকাশ করা হয় তাকে তালিকা পদ্ধতি বলে। আমরা সংজ্ঞাটি দেখলাম, এখন কয়েকটা এক্সাম্পল দেখব। নাম্বার 1 প্রথম 5টি স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট। আচ্ছা বলো তো প্রথম 5টা বিজোড় সংখ্যা কি কি? 1, 3, 5, 7, 9। তাহলে এখানে বলো তো একের বেশি উপাদান না, মানে মোট 5টা, তাহলে অবশ্যই কমা কমা দিয়ে লিখতে হবে। একের পর কমা দিতে হবে 3, তারপর আবার কমা দিতে হবে 5, তারপর আবার কমা দিতে হবে 7, তারপর কমা দিতে হবে 9। অর্থাৎ একের বেশি উপাদান থাকলে সেখানে কি দিতে হবে? কমা দিয়ে জাস্ট আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। তাহলে এক্সাম্পল 1 আমরা বুঝতে পারছি। এক্সাম্পল 2 বলছে প্রথম 5টি স্বাভাবিক জোড় সংখ্যার সেট। তো জোড় সংখ্যা কি প্রথম 5টা? 2, 4, 6, 8, 10, কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। নাম্বার 3 ইংরেজি বর্ণমালার ভায়োলের সেট। ভায়োল কটা? মোট 5টা। এ, ই, আই, ও, ইউ। এগুলাকে জাস্ট কি করব? কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। এবং লাস্ট ওয়ান 4 নাম্বার প্রথম 5টি মৌলিক সংখ্যার সেট। মৌলিক সংখ্যা প্রথম 5টা কি কি? 2, 3, 5, 7, 11। এদের মাঝখানে অবশ্যই কমা দিতে হবে, জাস্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। দেখো এই 4টা উদাহরণের বাইরে আরো অসংখ্য উদাহরণ রয়েছে। মূলদ সংখ্যার সেট, অমূলদ সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, ইত্যাদি ইত্যাদি আরো অনেক রয়েছে। তালিকা পদ্ধতির মেন বেসিকটা হইলো তুমি যতগুলো উপাদান নিবা সেই উপাদানগুলো লিখবা, লিখে জাস্ট কমা দিবা, কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবা। জাস্ট এতটুকুই, আর কোনো কিছু নেই। আশা করি তালিকা পদ্ধতি তোমরা বুঝতে পারছো। পদ্ধতি 2 সেট গঠন পদ্ধতি। তো এই পদ্ধতির অবশ্যই ইংলিশ টার্মটা আমরা মনে রাখবো, সেট বিল্ডার মেথড অর রুল মেথড। আমরা প্রথমে সংজ্ঞায় চলে যাব। যে পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে কেবল সাধারণ ধর্মের উল্লেখ করে সেটকে প্রকাশ করা হয় তাকে সেট গঠন পদ্ধতি বলে। দেখো এখানে একটা টার্ম কিন্তু আমি মার্ক করে দিছি, সাধারণ ধর্মের উল্লেখ করে। এটা মানে কিন্তু তোমাকে অবশ্যই একটা কন্ডিশন দেওয়া থাকবে। অর্থাৎ কোনো কিছু আমাদের সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে না, জাস্ট কন্ডিশন এবং একটা রেঞ্জ দেওয়া থাকবে। সেটার সাপেক্ষে আমরা বলবো সেট গঠন পদ্ধতি। চলো তাহলে আমরা সংজ্ঞাটা আরো ভালো মতো এক্সাম্পলের মাধ্যমে বুঝি। এক্সাম্পল 1 এ একটা সেট, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে এক্স। এই যে চিহ্নটা এক্স এর পরে এটাকে বলে সাসডেট। এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, ব্র্যাকেট ক্লোজ। তো সাসডেট দ্বারা কি বোঝায়? সাসডেট বলতে বাংলা বোঝায় এরূপ যেন। আরো সংক্ষেপে যদি বলো তাহলে শুধু যেন বলতে পারো। তো এইটা কখন ইউজ করা হয়? যখন তুমি কোনো কন্ডিশন ইউজ করবা, অর্থাৎ বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক সংখ্যা ইত্যাদি সকল ক্ষেত্রে অবশ্যই তোমাকে সাসডেট ব্যবহার করতে হবে। অর্থাৎ তোমার কোনো কন্ডিশন বা সাধারণ ধর্ম যখন উল্লেখ করবা তখন এই চিহ্নটা ইউজ করতে হবে। তো এক্সাম্পল 1 আমরা দেখে আসি। দেখো এ একটা সেট, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে এক্স সাসডেট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। দেখো এখানে কিন্তু সাধারণ ধর্ম, অর্থাৎ এক্সটা কি বলছে বলতো? স্বাভাবিক বিজোড় সংখ্যা, মানে একটা একটা কিন্তু কন্ডিশন দেওয়া আছে, এটাই কিন্তু একটা সাধারণ ধর্ম। 2 নম্বর এক্সাম্পল বি একটা সেট, সেকেন্ড ব্র্যাকেট এক্স সাসডেট এক্স স্বাভাবিক জোড় সংখ্যা এবং এক্স গ্রেটার দেন 2 লেস দেন 10 ব্র্যাকেট ক্লোজ। একটা বিষয় দেখো এখানেও কিন্তু একটা সাধারণ ধর্ম অর্থাৎ কন্ডিশন উল্লেখ করা আছে, এক্স এর পরিচয় দেওয়া আছে। এক্স কি বলতো? স্বাভাবিক জোড় সংখ্যা। এবং এখানে কিন্তু একটা রেঞ্জ দেওয়া আছে, অর্থাৎ 2 থেকে বড় হবে, 10 থেকে ছোট হবে। এরপর এক্সাম্পল 3-এ আসি। দেখো সি একটা সেট, সেকেন্ড ব্র্যাকেট এক্স সাসডেট ধনাত্মক পূর্ণ সংখ্যা।
দেখো এখানেও কিন্তু একটা কন্ডিশন অর্থাৎ সাধারণ ধর্ম উল্লেখ করে দিছে। এখানেও কিন্তু একটা রেঞ্জ দেওয়া আছে, এক্স কিউব লেস দেন 18, এক্স এর মান কিউব পর্যন্ত ইনপুট দিতে থাকবা যেন তার মান 18 থেকে ছোট আসে। দেখো এখানেও কিন্তু সাধারণ ধর্ম অর্থাৎ কন্ডিশন উল্লেখ করা আছে। এই যে আমরা তিনটা এক্সাম্পল দেখলাম, তিনটা এক্সাম্পলই বলতো কোনো এলিমেন্ট কি আমাদেরকে বলা আছে, উল্লেখ করা আছে, না উল্লেখ করা নেই, শুধু কি করা আছে বলতো, সাধারণ ধর্ম অর্থাৎ কন্ডিশন দেওয়া আছে। যদি আমাদের এরকম কন্ডিশন দেওয়া থাকে বিজোড় সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা ইত্যাদি ইত্যাদি, তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝবো সেটা কোন পদ্ধতি বলতো, সেট গঠন পদ্ধতি। তাহলে সেট গঠন পদ্ধতির মূল বেসিকটা কি, তোমাকে এইখানে কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো উপাদান উল্লেখ করা থাকবে না, শুধুমাত্র জাস্ট ওই উপাদানটা বা ওই উপাদানগুলো কি ধরনের বা কি ধর্ম উল্লেখ করবে বা কি কন্ডিশন দেওয়া থাকবে সেটা উল্লেখ করা থাকবে। আশা করি সেট গঠন পদ্ধতি তোমরা বুঝতে পারছো। সেটের রূপান্তর দুইভাবে করা যায়। নাম্বার ওয়ান, সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে রূপান্তর করা যায়। নাম্বার টু, তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে কনভার্ট করা যায়। তো আজকের ভিডিওর মূল আকর্ষণ হলো সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে কিভাবে কনভার্ট করা যায় তা আমরা দেখব। আমাদের মূল বইয়ের পৃষ্ঠা 7, একক কাজ 2-এর ক, খ, গ, ঘ, অর্থাৎ এই 4টা কোশ্চেন আমরা সলভ করব, যেখানে বলা আছে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি প্রকাশ করো। চলো তাহলে আমরা প্রথমে 2-এর ক নাম্বার থেকে শুরু করি। 2-এর ক আমাদের কোশ্চেন বলা আছে ডি ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট এক্স সাজডেট এক্স কমা 5-এর গুণিতক এবং 30-এর ছোট। দেখো ফার্স্টে যেহেতু 30-এর ছোট বলছে, তাহলে আমরা 5-এর গুণিতক আকারে কিন্তু 25 পর্যন্ত নিতে পারবো। 6 গুণ দিতে পারবো না কেন, কারণ সেটা 30 হয়ে যাবে, আমাদের 30-এর থেকে ছোট নিতে বলছে। তাহলে আমরা 5 গুণ দিব, তাহলে 5 আর 5 গুণ দিলে কত হবে বলো তো, 25। 5 আর 4 গুণ দিলে 20, 5 আর 3 গুণ দিলে 15, 5 আর 2 গুণ দিলে 10, 5 1 গুণ দিলে 5। অর্থাৎ তোমাদের যে কোনো সংখ্যার গুণিতক যখন বাইর করতে বলবে, ওই সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা গুণ করবা। সেটা ধনাত্মক সংখ্যা হইতে পারে, সেটা ঋণাত্মক সংখ্যা হইতে পারে, সেটা শূন্য হইতে পারে। যেহেতু আমাদের এখানে বলছে 30-এর চেয়ে ছোট, তাহলে আমরা 5 পর্যন্ত গুণ করছি এবং আমাদের কিন্তু এটা নেগেটিভ পর্যন্ত চলতে থাকবে। কেন? কারণ কোনো একটা সংখ্যার সাথে তুমি ধনাত্মক সংখ্যা গুণ করলেও গুণিতক পাবা, শূন্য গুণ করলেও গুণিতক পাবা এবং মাইনাস গুণ করলেও কিন্তু গুণিতক পাবা। অর্থাৎ আমরা কিন্তু ডি ইকুয়ালস টু অ্যান্সার লেখার সময় সেকেন্ড ব্র্যাকেটে এখানে কিন্তু ডট ডট দিয়ে দিব, মানে মাইনাসের মান চলতে থাকবে। তাহলে -10, -5, 0, 5, 10, 15, 20, 25। আমরা যখন ধনাত্মক নিব তখন অবশ্যই 25 দিয়ে ক্লোজ করে দিব, আর ঋণাত্মক চলতে থাকবে। তাহলে আমাদের প্রথম কোশ্চেনের সলিউশন এটাই। আমরা খ নাম্বার কোশ্চেনে চলে যাই। এফ ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট এক্স সাজডেট এক্স কমা 30-এর গুণনীয়ক। কোন সংখ্যার গুণনীয়ক মানে হচ্ছে ওই সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ কোন কোন সংখ্যা নিঃশেষে বিভাজ্য হবে আমরা সেটা বাইর করে ফেলি। 1, 2, 3, 5, 6, 10, 15, অর্থাৎ এই এলিমেন্টগুলো হচ্ছে 30-এর গুণনীয়ক। 2-এর গ, জি ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট এক্স সাজডেট এক্স কমা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 17। দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে কিন্তু 1 থেকে শুরু হবে, চলতে থাকবে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এখানে যেহেতু আমাদের কন্ডিশন দিয়ে দিছে এক্স স্কোয়ার মানটা 17 থেকে ছোট হবে, তাহলে আমরা প্রথমে 1 বসাবো। তাহলে এক্স ইকুয়ালস টু 1 হলে এক্স স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার ইকুয়ালস টু 1। বলো তো 1 আর 17 কোনটা বড়? অবশ্যই 17 বড়, তার মানে 1 ছোট। তাহলে আমাদের এই শর্ত কিন্তু মানে চলে, অর্থাৎ স্কোয়ার মানটা 17 থেকে ছোট আসতে হবে। এরপর আমরা যদি 2 বসাই তাহলে 2-এর স্কোয়ার কত হবে বলো তো, 4, যা 17 থেকে অবশ্যই ছোট, এটাও কিন্তু আমাদের শর্তে মানে। এরপর আমরা যদি 3 ইনপুট দেই, 9 কিন্তু 17 থেকে ছোট, অর্থাৎ আমাদের প্রদত্ত শর্ত কিন্তু মানে চলতেছে। এরপরে যদি আমরা 4 বসাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 4 স্কোয়ার কত আসে বলো তো, 16। 16 কিন্তু 17 থেকে ছোট, এটি কিন্তু আমাদের প্রদত্ত সত্য মানে চলে। কিন্তু আমরা যখন এক্স ইকুয়াল টু 5 বসাবো তখন কিন্তু আমাদের কত চলে আসে বলো তো, 5 স্কোয়ার অর্থাৎ 25। 25 কিন্তু 17 থেকে ছোট না, 25 অবশ্যই 17 থেকে বড়। বলো তো আমাদের কি এখন আর কন্ডিশন মানতেছে না? তাহলে আমাদের প্রদত্ত সত্য মানতেছে না। তাহলে কোন কোন আমাদের উপাদানগুলা ইনপুট দিলে শর্ত মানছে? 1, 2, 3, 4। তাহলে বলো তো জি যে সেটটা আছে সেটা কি কি হবে? 1, 2, 3, 4, এই 4টা উপাদানই। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা নেক্সট কোশ্চিন 2-এর ঘতে চলে যাই।
এইচ ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট এক্স সাসডেট এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0। এই প্রশ্ন বলা আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো এটা একটা কিন্তু কন্ডিশন আমাদের দিয়ে দিছে, এই সাধারণ ধর্ম উল্লেখ করা আছে, এটা থেকে আমাদের কিসে কনভার্ট করতে বলো তো, তালিকা পদ্ধতিতে। তো তোমাদের প্রথম কাজ হচ্ছে এই সমীকরণ অর্থাৎ দ্বিঘাত সমীকরণটাকে মিডিল টার্মে কনভার্ট করা। দেখো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, তাহলে আমরা যদি 3x কে 2x প্লাস এক্স এ ভাঙি তাহলে কিন্তু 3x পাবো, এবং এক্স স্কোয়ার প্লাস 2x থেকে যদি এক্স কমন নেই তাহলে এক্স প্লাস 2 পাবো, আর এক্স প্লাস 2 থেকে যদি 1 কমন নেই তাহলে এক্স প্লাস 2 পাবো। এতে দুইটার মধ্যে এক্স প্লাস 2 কমন যায়, তাহলে এক্স প্লাস 2 কমন নিলে এক্স প্লাস 1 পাবো। দেখো দুইটার গুণফল কিন্তু শূন্য, তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0, এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 হলে এক্স এর মান একটা পাবো -1, একটা পাবো -2। তাহলে বলো তো আমরা এখান থেকে কয়টা মান পেলাম? দুইটা। কি কি? -1 আর -2। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, অর্থাৎ -1 -2। আশা করি পৃষ্ঠার সাথে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ক, খ, গ, ঘ। এরপর আমরা অনুশীলনী 27 নম্বর পেজে চলে যাব, অর্থাৎ 1 নম্বর তালিকা পদ্ধতি প্রকাশ করো। এখানে আমাদের 3টা প্রশ্ন দেওয়া আছে, ক, খ, গ। এই 3টা প্রশ্ন আমরা সলভ করব। সলভ করার আগে কিছু বিশেষ সেটের উদাহরণ আমরা দেখে আসব। এন অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যার সেট, সেট অফ অল ন্যাচারাল নাম্বার। জেড সকল পূর্ণ সংখ্যার সেট, সেট অফ অল ইন্টিজার্স। কিউ সকল মূলদ সংখ্যার সেট, সেট অফ অল রেশনাল নাম্বারস। আর সকল বাস্তব সংখ্যার সেট, সেট অফ অল রিয়েল নাম্বারস। জেড প্লাস সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স। কিউ প্লাস সকল ধনাত্মক মূলদ সংখ্যার সেট, সেট অফ অল পজিটিভ রেশনাল নাম্বারস। আর প্লাস সকল ধনাত্মক বাস্তব সংখ্যার সেট, সেট অফ অল পজিটিভ রিয়েল নাম্বারস। দেখো এছাড়াও আরো অনেক সেটের উদাহরণ দেওয়া আছে, যেগুলো আমি তোমাদেরকে প্রথমের দিকে অমূলদ সংখ্যার সেট দেখাইছিলাম, যেটাকে পি দ্বারা রিপ্রেজেন্ট করে। তো যেখানে এন থাকবে সেখানে কি বুঝবো বলতো? স্বাভাবিক সংখ্যার সেট। কোথাও যদি জেড থাকে তাহলে কি বুঝবো? পূর্ণ সংখ্যার সেট। জেড প্লাস থাকলে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। জেড মাইনাস যদি থাকে তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট। কিউ থাকলে মূল সংখ্যার সেট। তাহলে এই যে আমাদের এখানে যে অ্যালফাবেটগুলো দেওয়া আছে, এই অ্যালফাবেটগুলো যদি কোথাও ইউজ হয় তাহলে আমরা কিন্তু এইখানে এই সেটগুলো হিসেবে কাউন্ট হবে। চলো তাহলে আমরা অনুশীলনী 27 পেজের 1 নাম্বার থেকে শুরু করি। একের ক, এ একটা সেট দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স গ্রেটার দেন -3 লেস দেন অর ইকুয়াল 5। দেখো এখানে কিন্তু এক্স এর একটা পরিচয় দিছে এন। আমরা কিন্তু কিছুক্ষণ আগে পড়ে আসলাম এন বলতে কি বোঝায় বলতো? স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা কোন সংখ্যা থেকে শুরু হয়? 1 থেকে। 1 2 3 4 5 অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। তাহলে আমাকে বলো তো যে আমাদের স্বাভাবিক সংখ্যার স্টার্ট হচ্ছে 1 থেকে আর শেষ হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, কিন্তু আমাদের এখানে একটা রেঞ্জ দিয়ে দিছে। কি রেঞ্জ দিছে বলো তো? -3 থেকে বড়, 5 অথবা 5 এর থেকে ছোট। তাহলে আমাকে বলো তো যে -3 থেকে বড়, তাহলে তো -2 -1 0 এগুলো হবে না, শুরু কোথা থেকে হবে বলো তো? 1। তাহলে 1 2 3 4 5। এখন কথা হচ্ছে আমাদের কিন্তু এখানে বলে দিছে 5 এর সমান অথবা 5 এর থেকে ছোট হইতে হবে। বলো তো আমরা এখানে 6 নিতে পারবো? না। তাহলে হবে অ্যান্সার 1 2 3 4 5। তাহলে একের কয়ের অ্যান্সার হচ্ছে এটাই। আমরা খ নম্বর কোশ্চেনে চলে যাই। বি ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু জেড সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন অর ইকুয়ালস টু 50। দেখো জেড, আমরা কিন্তু জেড পড়ে আসছিলাম। জেড কি ছিল বলতো? পূর্ণ সংখ্যার সেট। অর্থাৎ আমরা যদি এটাকে আরেকটু ভালো মতো পড়তে চাই, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কিন্তু ধনাত্মক দিকও হইতে পারে, ঋণাত্মক দিকও হইতে পারে, আবার জিরো হইতে পারে। অর্থাৎ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, জিরো পূর্ণ সংখ্যা, সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি দেখো 0 +-1 +-2 +-3 +-4, এগুলো হচ্ছে কিন্তু বলতো কি? পূর্ণ সংখ্যার সেট। এখানে আরেকটা জিনিস আমাদের পরিচয় বলছে, সেটা হচ্ছে এক্স মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলা? 2 3 5 7 11 এইভাবে চলতে থাকবে। তাহলে আমরা বলতো এখানে এক্স এর পরিচয় কি? পূর্ণ সংখ্যা। কিন্তু সব পূর্ণ সংখ্যাকে নিতে পারবো না, শুধুমাত্র যেগুলা পূর্ণ সংখ্যা মৌলিক সংখ্যা সেগুলাই নিতে পারবো। তাহলে চলো আমরা একটা একটা করে মৌলিক সংখ্যা বসাই। তাহলে আমরা প্রথমে যদি x = 2 বসাই, তাহলে 2 স্কোয়ার = 4, যা 50 থেকে ছোট, এটা কিন্তু শর্ত মানে চলে। 3 বসালে 9, 50 থেকে ছোট। 5 বসালে 25, 50 থেকে ছোট। 7 বসালে 49, 50 থেকে ছোট। যদি আমরা 11 বসাই সেটা কিন্তু 121 হয়ে যায়, অর্থাৎ কিন্তু আমাদের 50 থেকে সেটা বড় হয়ে যায়। এটা কি আমাদের শর্ত মানে চলে? না, শর্ত মানে চলে না। তাহলে কোনগুলো আমাদের শর্ত মানে চলতেছে? 2 3 5
7। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2 3 5 7। গ নাম্বার কোশ্চেনে চলে আসি আমরা। সি ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু জেড সাচ দ্যাট এক্স টু দি পাওয়ার 4 লেস দেন 264। দেখো আমরা জেড বলতে কি বুঝি এটা আমরা দেখে আসছি, পূর্ণ সংখ্যার সেট অর্থাৎ 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4। দেখো আমাদের যেহেতু এখানে শুধুমাত্র বলছে যে পূর্ণ সংখ্যার সেট, এখানে কিন্তু বলেনি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা না জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, তাহলে আমরা কিন্তু সব বসাইতে পারবো। তাহলে আমরা প্রথম থেকে বসাবো 0 0 যদি বসাই তাহলে 0 টু দি পাওয়ার 4 মানে 0, যা 264 থেকে ছোট। প্লাস মাইনাস 1 যদি বসাই, 1 এর উপর যদি জোড় সংখ্যা থাকে প্লাস থাক আর মাইনাস থাক, আমাদের কি মানের কোনো পরিবর্তন আসবে না? তাহলে প্লাস মাইনাস 1 এর উপর টোটালটার উপর যদি আমরা হোল টু দি পাওয়ার 4 বসাই তাহলে আমরা পাবো কত বলতো? 1, যা 264 থেকে ছোট। এটাও কিন্তু আমাদের প্রদত্ত সত্য মানে চলে। প্লাস মাইনাস 2 বসালে 16 পাবো, প্রদত্ত সত্য মানে চলে। প্লাস মাইনাস 3 বসালে 81 পাবো। প্লাস মাইনাস 4 বসালে 256 পাবো। বাট প্লাস মাইনাস 5 বসালে আমরা কিন্তু 625 পাবো, যা 264 থেকে কিন্তু বড়। দেখো আমাদের কি মানে চলতেছে শর্ত? না। যেগুলা যেগুলা শর্ত মানে চলে, আমাদের কি শর্ত মানে চলতেছে? না। তাহলে কোনগুলো আমাদের শর্ত মানে চলে? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4, এগুলো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা গ নাম্বারটা বুঝতে পারছো। HW 1 থেকে 5, 6 থেকে 12, অর্থাৎ মোট 12টা প্রশ্ন যদি তোমরা সলভ করো ইনশাল্লাহ তোমরা কমন পাবা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে তালিকা থেকে সেট গঠন পদ্ধতি আমরা আলোচনা করব। আল্লাহ হাফেজ।